এবার গাছের চারাগুলোতে সার প্রয়োগ করব। এটা একটা র্যান্ডম শপিং মল থেকে, সুপারমার্কেট থেকে কিনে এনেছি। আমি এখানে পেছনে কিছু ইনস্ট্রাকশন দেখলাম। ইনস্ট্রাকশনে লেখা ছিল প্রতি স্কয়ার বর্গ কিলোমিটারের জন্য প্রায় 1 চামচের মতো সার দেওয়ার জন্য, কিন্তু আমি 1 চামচ করে দিব না, যেহেতু আমার গাছের চারাগুলো খুবই ছোট, ওগুলোর বয়স খুবই কম। তো আমি চিন্তা করেছি আমি খুবই অল্প অল্প পরিমাণ সার দেব। তো আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সার দেওয়ার আগে এখানে ইনস্ট্রাকশনে লেখা ছিল আমি যেন গাছের চারার যে মাটিটা আছে সেটা যেন পানি দিয়ে ভিজিয়ে নিই। তাও আমি এখন এটাকে পানি দিয়ে ভিজিয়ে নিব। আপনি যদি গাছের গোড়াটা আগে ভিজিয়ে না নেন তাহলে সেক্ষেত্রে আপনার যেই সারটা প্রয়োগ করবেন সেটা ঠিক মতো মাটিতে শুষে নেবেন। তো শুধুমাত্র সারটা যেন ঠিক মতো মাটিতে শুষে যায় সেজন্যই আপনি পানিটা দিতে হবে। সারের প্যাকেট দেখতে পাচ্ছেন, অনেকটা নীল নীল দেখতে। এটাকে বলা হয় গার্ডেন জুঙ্গার প্লাউ। এটা ধরনের সবজির জন্য ব্যবহার করা হয় জার্মানিতে। তো আমি এখন এটা ব্যবহার করব। আমি চিন্তা করেছি আমি খুবই অল্প অল্প পরিমাণ সার নিব এবং খুবই অল্প অল্প করে প্রত্যেকটা গাছের গোড়ায় একটু একটু করে দেব। আমি একদমই গাছের গোড়াতে দিব না, কারণ অনেক সময় গাছের শিকড় অনেক সেন্সিটিভ হয়ে থাকে, সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে। তো আমি গাছের গোড়া বাদ রেখে খানিকটা দূরে দূরেই আমার এই সারটা প্রয়োগ করব। তো আমি প্রথমেই কিছু গর্ত সৃষ্টি করে নিয়েছি হুকের মাধ্যমে। পরে আমি এই গর্তগুলোর মধ্যে সারের বলগুলা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিব। এতে করে মাটির সাথে সারটা মিশে যেতে খুবই সহজ হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি সার দেওয়ার পরে কোনো মতেই গাছগুলো রোদে রাখতে পারবেন না, দুপুরের রোদে। সেজন্য আপনার ভালো হবে যদি আপনি সারটা বিকেলে কিংবা সকালে প্রয়োগ করেন। তাহলে সারটা প্রয়োগ করার পর আপনার গাছটা যথেষ্ট টাইম পাবে সারটা শুষে নেওয়ার জন্য। আর সেক্ষেত্রে আপনার গাছ জ্বলবে না। গাছের গোড়া জ্বলে যায়, অনেক সময় গাছ মারা যায়, আবার গাছের পাতা জ্বলে যায়। তো এসব হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই সাবধানে গাছের গোড়া থেকে অনেক দূরে, বিশেষ করে আমি সাইডের দিকে সারগুলা দিচ্ছি। যেহেতু আমার টবটা অনেক ছোট সেই জন্য আমি এত বেশি সার ব্যবহার করছি না। আপনার যদি মনে হয় আপনার গাছের একটু বয়স বেশি আর একটা টবে একটা মাত্র গাছ, সেক্ষেত্রে আপনি সারের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি জাস্ট চাচ্ছি না বেশি ইউজ করতে, কারণ আমার গাছগুলো অনেক ছোট, এদের বয়সও অনেক কম। কিন্তু সার প্রয়োগ করছি কারণ আমার এখানে সামার সিজনটা খুবই কম। তো সামার সিজনে যদি আমি সবজিগুলো তাড়াতাড়ি করে বড় করতে না পারি তাহলে উইন্টার আসতে আসতে সবজি চারাগুলো সবগুলোই মারা যাবে, কিন্তু আমি সেগুলো থেকে ভালো ফল পাবো না। যদিও আমি সবজি গাছগুলোর জন্য ঘরে তৈরি অনেক ধরনের সার ব্যবহার করি, যেটাকে বলে আপনার জৈব সার। আমি বিভিন্ন ধরনের শাক সবজি পচিয়ে সেগুলা পানির মধ্যে ভিজিয়ে রেখে 2-3 দিন, তারপর সার তৈরি করে সেগুলা প্রয়োগ করি। তো আমার দেখতে পাচ্ছেন লাল শাকের পাতাগুলো অনেক হেলদি, কিন্তু সমস্যা একটাই, লাল শাকগুলো একটু দেরি করে বড় হচ্ছে, যেহেতু সেটা অন্য একটা পরিবেশে আসছে, যেহেতু এটা বাংলাদেশ না, তো ওর অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে। এদের বয়স এখন প্রায় 1.5 মাসের মতো, কিন্তু দেখা যাচ্ছে তারা অনেক ধীর গতিতে বড় হচ্ছে, আর সেই জন্যই আমার আসলে সার প্রয়োগ করা বিশেষ করে। তো এই তো আমার সার প্রয়োগ করা হয়ে গেল। এখন আমি গাছের মধ্যে আরেকটু পানি দিয়ে দিব। সার প্রয়োগ করার পরে অবশ্যই আরেকটু পানি দিয়ে দিবেন যেন
চারাগুলো ভালো মতে সারটা শোষণ করে নিতে পারে এবং সারটাও গলে যায়, গলে মাটির সাথে মিশে যায়। আর অবশ্যই সার প্রয়োগ করার পরে গাছগুলো ছায়ার মধ্যে রাখবেন। হয় আপনি খুব সকালবেলায় সারটা দিবেন, না হয় খুবই বিকেলের দিকে সারটা দিবেন, যেন গাছগুলো রোদে না লাগে। এই তো হয়ে গেল আমার সার দেওয়া। এখন আমি এক এক করে বাকি গাছগুলোতেও সার দিয়ে দিব। আর আমি কেমন ফসল পেলাম আমার গাছ থেকে সেটা আমি ফসল কাটার সময় অবশ্যই আপনাদেরকে আবার দেখাবো।